আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বন্ধুরা আমাদের এই বাংলাদেশটা হচ্ছে নদীমাতৃক দেশ। বলা হয়ে থাকে পৃথিবীর মধ্যে বাংলাদেশ এমন একটা দেশ যেই দেশের মধ্যে এত পরিমাণ নদী প্রবাহিত হয়ে গেছে যেমনই নাকি মানুষের শরীরে রগ রেশা রয়েছে। এই কথাটা অবশ্যই মন্দ বলা হয় নাই, কারণ বাংলাদেশে প্রচুর নদ নদী রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন অসংখ্য নদ নদীর একটি হলো এইটি। বর্ষার মৌসুম চলতেছে, এখন নদীর এক পাশে ভাঙতেছে। নৌকা দেখতে পাচ্ছেন আপনারা, নদীর পাড়ের সবুজ শ্যামল দৃশ্য। মানুষ চলাচলের একমাত্র মাধ্যম নদীর তীরের রাস্তা, আর ওই পারে যেতে হলে নৌকাই একমাত্র বাহন হলো যার মাধ্যমে ও পারেতে চলে যাওয়া যাবে। তো আমাদের এই নদীতে একটা সিস্টেম রয়েছে নদী পার হওয়ার। এই তো আপনারা দেখতে পাচ্ছেন নদীর এই প্রান্ত থেকে ওই প্রান্ত পর্যন্ত একটা রশি বাঁধা থাকে দুই পাশের দুটো খুঁটিতে। ইচ্ছা করলে মানুষ যে কেউ ছোট বড় কোনো রকম মাঝি ছাড়াই সেই নৌকা নিয়ে এপারে যেতে পারে এবং ওপার থেকে এপারে চলে আসতে পারে। নদীর তীরের সবুজ শ্যামল দৃশ্য আপনারা দেখতে পাচ্ছেন। নদীর পানি দূরে একটা ট্রলার থেকে মাটি কেটে ওপারে নামানো হচ্ছে। মেঠো রাস্তা, দুই পাশে আপনার সবুজ শ্যামল পরিবেশ। খরস্রোতা নদী, এটা স্রোত চলতেছে। ওই তো যা বললাম আমি, ওই নৌকার অবস্থা। ওই পাশ থেকে এই পাশে রশির মাধ্যমে যে কেউ ইচ্ছা করলেই নদী নিয়ে নৌকা নিয়ে এপার থেকে ওই পার থেকে এপারে অনায়াসে যাতায়াত করতে পারে। এ তো দেখতে পাচ্ছেন আপনারা, এক ভাই নৌকাটি ওই পার থেকে রশি ধরে টেনে টেনে এপারে নিয়ে আসছে এবং এই পারের মানুষগুলো পার হওয়ার জন্য বসে আছে। ওই পারে চলে যাবে তারা। একটা ছোট ট্রলার যাচ্ছে, দেখতে পাচ্ছেন আপনারা। চমৎকার দৃশ্য, অসাধারণ একটা দৃশ্য। এই তো নৌকা ঘাটে চলে আসছে। এবার আমাদের নদীর ওই পারে চলে যাওয়ার পালা। মোটামুটি স্রোত নদীতে ভালোই আছে। এই তো দেখুন, এই রশি টানার মাধ্যমে নৌকাটি চলে যাবে ওই পারেতে। এই তো দেখতে পাচ্ছেন, আমরা এখন নদীর মাঝখানে আছি। একজন নদীর এপার থেকে ওপারে রশি টেনে টেনে নিয়ে আসতেছে। এখন আমরা নদীর ওপারেতে চলে যাব। মধ্যে নদীতে আছি এখনো আমরা। এই তো আমাদের ওই পারের খুঁটি দেখা যাচ্ছে। নদীর পাড়ে গরু ছাগল লোকেরা চড়াচ্ছে সবুজ ঘাস খাওয়ার জন্য। এই তো প্রায় চলে আসছি আমরা। তো যাই হোক, আশা করি ভিডিওটি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। নদীমাতৃক দেশ আমার প্রাণের বাংলাদেশ। এই তো আমরা পৌঁছে গেছি ওই পার থেকে এই পারে।